আসসালামু আলাইকুম। এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। একেবারে সহজ একটা রেসিপি, ডাল বোনা, মসুরের ডাল বোনা। আমরা তো অন্য ডাল সবসময় বোনা করি খেয়েই থাকি। মসুরের ডালটাকে আজকে তেঁতুল দিয়ে অনেক মজা করে একটা রেসিপি তৈরি করব। অলমোস্ট এখানে 1.5 কাপের মতো মসুরের ডাল নিয়েছি। চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। আধা ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রাখবো ডালটাকে, তাতে করে একদম ফুলে বড় হয়ে যাবে। তারপর কষলিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আধা ঘন্টা পরে এসে এটাকে একদম ভালো করে 5-6 বার কষলিয়ে ধুয়ে ফ্রেশ পানি যতক্ষণে দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। একদম এই পর্যায়ে যখন দেখতে পাবেন ডাল একদম ক্লিয়ার দেখা যাচ্ছে পানির ভেতরে, তখন আমরা এসে মশলা মাখাবো। এখন হচ্ছে মশলা জাস্ট হচ্ছে সবজি রান্না করতে যেই বেসিক মশলাগুলো দিয়ে থাকি, তার মধ্যে স্বাদমতো লবণ, হলুদ পাউডার, মরিচ পাউডার, আদা রসুন টোটালি হবে 1 টেবিল চামচের মতো। একদম ঠিক এরকম অল্প করে দিব, বেশি দিলে গন্ধ থাকবে, তাই অল্প করে দিয়ে এখন যেই তেঁতুল দিয়ে রান্না করব বলেছিলাম, সেখানে 2-3 পিস তেঁতুল সঙ্গে দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে চুলায় বসিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। দুটো শুকনো মরিচ দিয়েছি আমি, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। এখন ডেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন একদম 10 মিনিট পরে ডালটা একদম ফুটে বয়েল হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। তেঁতুলটাও সেদ্ধ হয়ে ডালের সঙ্গে মিশে গিয়েছে আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ফোড়ন দিব। আমি যেহেতু কাঁচা পেঁয়াজ দেইনি তখন, দেখতেই পেয়েছেন। এখন একদম বেশ কিছু পেঁয়াজ, বলতে পারি 3-4টা, বড় হলে 2টো পেঁয়াজ কেটে ফোড়ন দিয়ে দিয়েছি। একদম ঠিক এখন 1 থেকে 2 মিনিটের মতো বুদবুদ আসলেই আমি নামিয়ে ফেলবো। এটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ একটা ডাল রান্না হয়ে গিয়েছে আজকে। এরকমভাবে ডাল চচ্চড়ি করে রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সাদা ভাতের সঙ্গে এটা অনেক বেশ মানায় এবং হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়। ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু এটা পছন্দ করবে। আর এভাবে রান্না করলে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে এসেছে, অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।